হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দিনটি ছিল দিওয়ালির সেকেন্ড দিন। দেখো চলে এলো ভিডিও। খুব মজায় কাটিয়েছি। আমি তো উপোস করেছিলাম। তো আমার হাজব্যান্ড এসেছে পুজোর পরের দিন। তো সকাল সকাল ভাই বললো যে আমি রান্না করব। তো মা বললো হ্যাঁ ভালোই আছে, কর রান্না। রান্নার দিন ছিল সেদিন। সো ফাইনালি আমার ভাই বললো যে রান্না করব। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে কর, আমি আছি তো, তোকে হেল্প করে দেবো। তো মাটন রান্না করেছিল, ও পুরোটাই ওই করলো। ওকে জাস্ট একটু পুশ আপ মানে সাইড থেকে একটু হেল্প করে দিলাম, আর কিছু না। যে কীভাবে কী করতে হবে সবই পারে। তো ফার্স্টেই দেখো এখানে পেঁয়াজ চাপিয়ে দিয়েছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। অ্যান্ড এবার আমি বললাম যে মাটনগুলো আগে ভালো করে ভেজে নে, তারপর মশলা টশলা দেওয়া হবে। আর প্রেশার কুকারটা কিন্তু দিওয়ালির মানে জন্যই কেনা হয়েছিল, যে ইন্ডাকশন প্লাস গ্যাস, কারণ আমাদের গ্যাসের মধ্যে না মানে সব ভেজ রান্না হয়, তাই জন্য ইন্ডাকশনটা আনা হয়েছে। মানে ইন্ডাকশনটা হয়েছেই ওই জন্য যে মানে তোমার সব ননভেজ রান্না করার জন্য। এবার আমি ওকে বলে দিলাম যে দেখ একটু শর্টকাট করে নে, তারপর পেস্টগুলো মশলাগুলো সব একসাথে ভালো করে জলে মানে গুলে নে, তাহলে দিতে সুবিধা হবে অ্যান্ড রান্নাটা তাড়াতাড়ি ইজিলি হয়েও যায়। তো মাংস কষা হচ্ছিলো, এদিকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব ভালো করে জলে গুলে আর দিয়ে দিল। তো তারপর এবার ভালো করে কষিয়ে নেবে। ও এদিকে কি ও খুবই এক্সপার্ট রান্না বান্নাতে। মায়ের যদি শরীর খারাপ হয় ও রুটি করে, তরকারি করতে পারে, সবই পারে। হ্যাঁ প্রথম পারতো না, প্রথম আমাকে জিজ্ঞেস করে নিত, কিন্তু এখন সবই পারে করতে। তো সেদিকে কোনো অসুবিধা নেই। আমাদের রাঁধুনি খুব ভালো বটে, আমাদের রাঁধুনির দাঁড়িয়ে তেল দেওয়া পছন্দ হয় না, মানে আমি তেল দিয়ে একটু কম তেলেই রান্না করি, তো ও একটু বেশি তেল দিয়ে রান্নাটাও পছন্দ। তো তাই জন্য ও নিজের থেকেই দেখো তেল দিচ্ছে। এইবার মশলাটা দিয়ে দিল। মা পেস্ট করে রেখে দিয়েছিল আদা রসুন পেস্ট, আদা রসুন অ্যান্ড লঙ্কা, এই তিনটে পেস্ট করে রেখে দিয়েছিল। তো সব কিছু যদি হাতের কাছে থাকে না, রান্না করতে খুবই ইজি হয়ে যায়। অ্যান্ড আমি যদি থাকি তাহলে ও তো আরও একটু বেশি হেল্প পেয়ে যায়। দিদিভাই আছে মানে সব হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো ফাইনালি দেখো রান্না কষা হচ্ছে, মাংসটা কষা হয়ে গেলেই এর উপরে দিয়ে দেওয়া হবে টমেটোটা। ও ওইদিকে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, বলছে সবাইকে দেখাবো ফ্রেন্ডসদেরকে। আমার হ্যাঁ হ্যাঁ করে যাবে, বাজারে ভালোই না লাগে না সবাই মিলে যদি বাড়ির হিসেবে একসাথে মিলেমিশে কাজ করে। মা ওইদিকে ভাত রান্না করছিল, আমি ওকে হেল্প করছিলাম, বাবা নিজের কাজে ব্যস্ত ছিল। ফাইনালি দেখো মাংস কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এরপর পেঁপে আর আলুটা মা ফ্রাই করে রেখে দিয়েছিল, সেইটা এবার দেওয়া হবে। তো আমি ওকে সেটাই বলছিলাম যে দেখ যদি কোনো দিন মন খারাপ হয়, কোনো কিছু নিয়ে মানে ভালো লাগছে না, সেদিন রান্না করবি, দেখবি মনটা খুব ভালো হয়ে যাবে। তো এটা কিন্তু সবার জন্যই টিপস। যদি তোমাদের মনে হয় যে মন ভালো লাগছে না, তাহলে কিন্তু একটু ইউনিক রান্না করার চেষ্টা করবে, দেখবে মাইন্ড পুরো ফ্রি হয়ে যায় অ্যান্ড মনটাও খুব ভালো থাকে। এরপর আমরা কি করলাম না, ওই যে মিট মশলা ছিল সেটা এবার জলে গুলে রেডি করে রেখেছিলাম সেটা দেওয়ার জন্য। অ্যান্ড পরিমাণ মতো কিন্তু জল দিতে হবে, যতটা তোমার মাটন অ্যান্ড আলু আর পেঁপে থাকবে তার থেকে একটু বেশি জলটা যেন থাকে। এরপর দেখো ওই পেস্টটা দিয়ে দিলাম। আর এই যে এইটা হচ্ছে ওই মাটনের চর্বি, তো ওকে বললাম লাস্টে দিবি, তো বললো হ্যাঁ। আমি বললাম বেশি আনিস না, আমাদের কেউ চর্বি খায় না। তো যারা আমার পেজটি দেখছো, যারা নতুন, তারা প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটি ফলো করে রাখবে। সো ফাইনালি জল দেওয়া হয়ে গেল অ্যান্ড লবণ চিনি সব দিয়ে দেওয়া হয়েছিল অ্যান্ড জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে সিটি দেওয়ার জন্য রেখে দেবো। তো এটা 3টে মাত্র সিটি দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ওইদিকে বাবা বসেছিল, তো ভাই বললো যে চলো তাহলে তোমার ওই যে দেখছো সিজারটা রাখা আছে, ওই কাঁচিতে করে বাবার চুল সেভ করে আর এই যে ও কেটে দিচ্ছে। তো সবই পারে, অল ইন ওয়ান। বা মাইন্ড যখন ও ঠান্ডা থাকে ও সব কাজ জুতো সেলাই থেকে ডন্ডি পাট কিছু কাজ করে না। রাঁধুনির থেকে কোনো কারণে চুল কাটা রেগে যায় তাহলে কোনো কাজ সব করে না, শিখে রেখেছে। সারাদিনে অনেক কাজ করে। তো ফাইনালি দেখো আমাদের রান্না কমপ্লিট। 3টে সিটির মধ্যে এটা লাস্ট সিটি ছিল, হয়ে গেল দেওয়া। আর খুব খিদেও পাচ্ছে, যা স্মেল বেরোচ্ছে। তো ফাইনালি রান্না কমপ্লিট। তো
তো এই ইন্ডাকশন প্লাস গ্যাসের যে প্রেসার কুকারটা আছে এটা কিন্তু অফারে চলছিল তখন স্মার্ট বাজারে, তোমরা ইজিলি কিন্তু কিনে নিতে পারো 3 লিটারের প্রেসার কুকার। সো কালারটা কেমন এসেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড পেঁপে আর আলু এত সুন্দর সেদ্ধ হয়েছিল যে কিছু বলার নেই। তো ফাইনালি সবাই বসে পড়লাম খেতে। মা বানিয়ে রেখেছিল ভাত, আলু মাখা, আর এটা পটল আলুর তরকারি আর চাটনি। অ্যান্ড ওই যে আমার ভাইয়ের হাতের রান্না স্পেশাল মাটন। তো ও ফার্স্ট টাইমই করলো এই রান্নাটা। তো সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করলো খেয়ে যে না দারুণ টেস্ট হয়েছে। তারপর আমরা বিকেলে গেলাম ভুল ভুলাইয়া পার্ট 2 দেখতে। তো ভুল ভুলাইয়া দেখে মানে কি বলবো, মোটামুটি ছিল ফিল্মটা, এত আমাদের খুব একটু ভালো লাগেনি, মানে একটা অদ্ভুত গল্পটা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ব্লগটি ভালো লাগলে অবশ্যই পেজটি লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা বাই।